তোকে আমি মরতে দেব না ভাই। তোর ভালোবাসার জন্য, তোর সুখের জন্য আমি সব করতে পারি, সব যেমন করে পারি। আমি ওকে ঘরের বউ করে আনবই। বল, তুই শুধু নামটা বল। ওর নাম মৌ, তোমার আজাদের বোন। এটা কোনো ব্যাপার হলো? তোকে আমি কথা দিচ্ছি, আমি আজই যাব, সব ব্যবস্থা পাকা করে তবে আমি আসব। তুমি কি বলছো রোকেয়া? সোহেল মৌকে ভালোবাসে, মৌকে ছাড়াও বাঁচবে না। মৌকে না পেলেও আত্মহত্যা করবে। কিন্তু মৌ একজনকে ভালোবাসে। আমি জেনে শুনে মৌর ভালোবাসাকে হত্যা করতে পারবো না রোকেয়া। মৌয়ের কাছে আমার ভাইয়ের জন্য আমি মৌকে ভিক্ষে চাইব। রোকেয়া আপা, মেয়েদের মন কোনো কাপের খেলনা নয় যে ইচ্ছে হলেই কারো হাতে তুলে দেয়া যায়। তোমার নিজের কথাই ভাবো আপা, 5টি বছর তুমি আর ভাইয়া আলাদা ছিলে। কই, তুমি তো পারোনি তোমাদের ভালোবাসা ভুলে যেতে। তোমরা তো পারোনি একে অপরকে ভুলে থাকতে। আপা, আমাকে না পেলে অভি বাঁচবে না, আর অভিকে না পেলে আমিও বাঁচবো না। প্লিজ আপা, প্লিজ, আমাদের ভালোবাসা তুমি কেড়ে নিও না। আজ তুমি এসেছো আমার কাছে ভিক্ষে চাইতে। তুমি না আমার বড়। দোয়া করি তোমরা সুখী হও। ভুল আমারই হয়েছে, আমি ভুলে গিয়েছিলাম ভালোবাসা ভিক্ষে পাওয়া যায় না, ভালোবাসা ভিক্ষে দেওয়াও যায় না। দিন তারিখ সব ঠিক করেছো? ইস, আমার যে কি আনন্দ হচ্ছে। কি হলো আপা, কথা বলছো না কেন? আমি খালি হাতে ফিরে এসেছি সোহেল। খালি হাতে ফিরে এসেছো? এ তুমি কি শোনালে? আমার আমার সব আশা আকাঙ্ক্ষা সব মাটির সাথে মিশিয়ে দিলে। আমি এ জীবন আমার আর রাখবো না, রাখবো না। ও কিছু না, সামান্য কেটে গেছে। বেশি ব্যথা হলে এখানে ঘুমের ওষুধ আছে, খাইয়ে দেবেন। আর শোনো, তোমার কিচ্ছু হয়নি, একটু বিশ্রাম নেবে, কেমন? জি আচ্ছা। চলুন আপনাকে পৌঁছে দিই। যে করেই হোক আপাকে ঘুম পাড়িয়ে আমাকে যেতেই হবে। কি যে পাগলামো করিস, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। দাঁড়া, ওষুধটা দিই। না, ওষুধ আমি খাবো না। ওষুধ না খেলে ভালো হবে কি করে? ঠিক আছে ঠিক আছে, ওষুধ আমি খাচ্ছি, কিন্তু দুধ তোমাকে খেতে হবে। না, একদম না। আচ্ছা ঠিক আছে। দুধটুকু দুধটুকু তুমি খাও, নাও। নে, শুয়ে পড়। যাও আপা, তুমি ঘুমো গিয়ে। কেন? আপার সাথে দারুণ নাটক করতে হলো। চলো। ভাইয়াটা যে কি এত রাত হয়ে গেল, এখনো বাড়ি ফিরছে না। দেখ তো, আজাদ এলো বোধ হয়।
হয়েছে বলো মা। আজাদ, রোকেয়ার ভাই সোহেল মাকে তুলে নিয়ে গেছে। মা কথা বলো মা। মা মাগো মাগো ডাক্তার সাহেব, আমার মাকে বাঁচান, আমি আসছি। অপারেশনের ব্যবস্থা করো। বল মাকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? বল। তোকে আমি মেরেই ফেলবো। ও দলবল নিয়ে মাকে তুলে নিয়ে গেছে, মাকে রক্তাক্ত করেছে। মা মা হতে বাঁচবে না। কি কথা বলছো সব? ও তো নিজেই অসুস্থ। এই দেখো, ডাক্তার ওর হাতে ব্যান্ডেজ বেঁধে দিয়ে গেছে। আমি সারা রাত পাশে ছিলাম। রোকেয়া, আমার মা মিথ্যে বলেনি। তাহলে কি আমি মিথ্যে বলছি? নিশ্চয়ই তোমার কথা ভুল হয়েছে। আজ রাত এক পা বাড়ির বাইরে যায়নি। রোকেয়া, তোমার ভাই একটা খুনি, সে আমার মাকে চাকু মেরেছে। আমার মা বলেছে আমার বোনকে তুলে নিয়ে গেছে, আমার মা বলেছে। আর তুমি তার হয়ে সাফাই গেছো? আমি আমার ভাইয়ের হয়ে সাফাই গাইছি না। তুমি প্রমাণ নিয়ে এসো, প্রয়োজন হলে ওকে আমি আইনের হাতে তুলে দেবো। সোহেল, সত্যি করে বল, আজাদ যা বলে গেল সব সত্যি? আপা, তুমি নিজেই সারা রাত আমার পাশে ছিলে, আর তুমি বলছো এসব কথা? না সোহেল, কোন মৃত্যু পথে যাত্রী কখনো মিথ্যে কথা বলে না। তুই আমার মাথা ছুঁয়ে বল, সব মিথ্যে? এই তোমার মাথা ছুঁয়ে আমি বলছি, আমি আর কিছুই জানি না, আমি আর কিছুই জানি না। মা! আমার মা, আমার মা। ওসি সাহেব, আমার মাকে খুন করা হয়েছে, আমার বোনকে তুলে নিয়ে গেছে। আপনি কেস লিখুন, আপনি কেস লিখুন। আমি এখন ব্যস্ত, পরে এসো। ওসি সাহেব, আপনি কেস লিখুন। ডোন্ট ডিস্টার্ব মি, আমি এখন ব্যস্ত। আউট। ওসি সাহেব, আপনি কেস লিখুন, এটা আপনার ব্যক্তিগত আলাপের সময় নয়। বাস্টার্ড! অফিসার, ওই পোশাকের অপমান আমি করিনি, অপমান করেছ তুমি। আমি তোমাকে ছাড়বো না অফিসার, আমি তোমাকে ছাড়বো না। নিয়ে যাও ওকে। আমি তোমাকে ছাড়বো না, ছাড়বো না। বড়ই খুশির খবর, আসছি আমি এক্ষুনি আসছি। সেন্ট্রি, আমি ডিউটিতে যাচ্ছি, তুমি সব খেয়াল রেখো। মিস্টার আজাদ, পিসিআর সাহেবকে আমি খবর দিয়েছি, উনি আসছেন, তোমার বাকি টেস্টটা উনি মেটাবেন। বাই বাই।